আসসালামু আলাইকুম। আমি সেলিম আশরাফ, গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। আজকে আলোচনা করব ফ্রিল্যান্সিং সেক্টরে আমার উঠে আসার গল্প। মূলত আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন থেকে আমার একটা চিন্তা ছিল আমি একজন বিজনেসম্যান হব, ব্যবসা করব। এ থেকে চিন্তা করে যখন ক্লাস 7-এ উঠেছি, ঠিক তখন থেকে বিজনেস শুরু করেছি। এক এক সময় এক একটা করা, পড়াশোনা চালিয়ে যাওয়া, এগুলি করেছি। যখন আমি ইন্টার কমপ্লিট করি, দেন আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি। মোট 2টা প্রাইভেট প্রতিষ্ঠানে আমি জব করেছি 6 মাস এবং 4 মাস করে। এরপরেই আমি সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজি প্যারামেডিক্যাল কমপ্লিট করেছি। প্যারামেডিক্যাল কমপ্লিট করে আমি 7 বছর আমার চেম্বার চালিয়েছি, অর্থাৎ মেডিসিন বিজনেস করেছি। তারপর আমার চিন্তা ছিল যে আমি আরও কীভাবে আরও বড় ব্যবসায়ী হতে পারি। বিশেষ করে যখন 18 এবং 19-এর দিকে এসে আমি চিন্তা করেছি যে টেকনোলজি বেসড আমি কিভাবে আরও এগিয়ে যেতে পারি আমার চেম্বারের পাশাপাশি। তখনই আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে স্টার্ট করে আজকে একটা অবস্থান এসে পৌঁছেছি। আমি আমার এই ক্যারিয়ার জীবনে যেটা দেখেছি যে ডিজিটাল প্ল্যাটফর্মে একজন ব্যক্তি অতি সহজে উঠে আসতে পারে। যেমন আমি দেখেছি এখানে 18 বছরের একজন তরুণী যে সে চমৎকারভাবে অল্প সময়ে সেই 2 থেকে 2.5 বছর 3 বছরের মধ্যে একটা অবস্থান তৈরি করতে পারে। আমি ফ্রিল্যান্সিং সেক্টরে দেখেছি এখানে 18 থেকে 60 বছর, 65 বছর, 70 বছরের ব্যক্তিরাও কিন্তু এই ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো করেছে। এখন আপনি কিভাবে উঠে আসতে পারেন? আপনি উঠে আসার জন্য আপনার লাগবে একটা সিদ্ধান্ত আপনার ভিতর থেকে যে হ্যাঁ, আমি কিছু একটা করতে চাই। এতে আপনাকে আপনার পরিশ্রমটা বাড়িয়ে দিতে হবে। আপনি যে প্রফেশনে আছেন না কেন, ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনার চিন্তা থাকতে হবে আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি কিভাবে টেকনোলজি নিয়ে এগিয়ে যেতে পারি। আমি একটা সাজেস্ট আপনাকে করতে পারি যে বর্তমান সময়ে আপনি যদি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, বিভিন্ন ইনস্টিটিউট আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যে কোনো একটা জায়গা থেকে আপনাকে স্টার্ট করতে হবে। আপনি যখন স্টার্ট করবেন তখন একটা কাজে ভুল হতে পারে, আর যখন ভুল হবে ওই ভুলটাকে শুধরানো যাবে। ছোটবেলা পড়েছিলাম, হাঁটিতে পারে না কেহ না খেয়ে আছাড়। আপনি যখন শুরু করবেন ভুল হতে পারে, ভুল থেকে শুদ্ধ কিন্তু আপনি করতে পারবেন। আর যদি আপনি শুরুই না করেন তাহলে কোনটা ভুল আর কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা আপনি বুঝতে পারবেন না। অতএব আপনাকে শুরু করতে হবে। আল্লাহ হাফেজ।